সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নতুন আরও একটি লেসন। আমরা আজকের লেসনে দেখব কিভাবে একটা ইউনিক বিজনেস কার্ড ডিজাইন করা যায় খুব সহজে। ওকে, চলুন আমরা দেখে নেই কীভাবে সহজে একটা ইউনিক বিজনেস কার্ড তৈরি করা যায়। তো প্রথমেই যেটা করব, একটা বিজনেস কার্ডের জন্য আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল অথবা রাউন্ডেড রেক্টেঙ্গেল একটা শেপ আমরা নিয়ে নিচ্ছি। প্রথমে আমরা রেক্টেঙ্গেলই একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল একটা শেপ নিয়ে নিচ্ছি। আমরা জানি বিজনেস কার্ডের সাইজটা আমরা এখানে দিয়ে দিব। তো এখানে 3.5/2 এইটা হচ্ছে আমাদের একটা বিজনেস কার্ডের সাইজ। ওকে, আমরা এখান থেকে এটার একটা কালার এখান থেকে পিক আউট করছি অ্যান্ড 100% ব্ল্যাক না, ব্ল্যাকের কাছাকাছি। ওকে, এই টাইপের একটা কালার আমরা নিয়ে নিলাম। তো এখন যেটা করবো, একটু জুম করে নিলাম। তো এইটাকে আমরা ডুপ্লিকেট একটা করেও নিতে পারি, নাও করে নিতে পারি, যেহেতু আমরা চাচ্ছি যে এমন একটা বিজনেস কার্ড বানাবো সেটা দেখতে একদম অনেক সুন্দর মনে হবে এবং অনেক ভালো ইজি ওয়েতে আমরা সেই ডিজাইনটা করব। ওকে, চলুন। তো এরপরে আমরা যেটা করব, প্রথমে একটা কাজ, সেটা হচ্ছে এটাকে Ctrl+C দিলাম, Ctrl+F দিলাম। Ctrl+C ফর কপি অ্যান্ড Ctrl+F ফর ফন্টে পেস্ট। তো আমরা এখন যেই কাজটা করব, Ctrl+R দিয়ে একটা রুলার নিলাম, জাস্ট এটা হেল্পিংয়ের জন্য। জাস্ট এইটা হচ্ছে আমার সেন্টার পজিশন, জাস্ট আমরা একটু এই দিকে নিয়ে আসলাম। এরপরে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিলাম অ্যান্ড দেন এই শেপের এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম। ওকে, ফাইন। এরপরে এটাকে ধরে Ctrl+X দিলাম আর নিচের যেই শেপটা আছে আমার সেটাকে ধরে আমি স্ট্রোকে কনভার্ট করে নিয়ে এটা Ctrl+2 দিয়ে লক করে ফেললাম অ্যান্ড দেন Ctrl+F দিয়ে ফন্টে পেস্ট করে দিলাম। এরপরে আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই সাইডে এই পর্যন্তকে ধরে নাই করে দিলাম। ওকে, এখন আমি যে কাজটা করব একটু খেয়াল করেন, এইটাও আমরা স্ট্রোকে কনভার্ট করব, বাট সেইটার আগে পেন টুল দিয়ে এখান থেকে একটা নিলাম, নিয়ে এইটার সেন্টার কোথায় আসতে পারে এই জায়গাতে। তো আমি এখানে হালকা একটু রাউন্ড টাইপের করে নিয়ে জাস্ট এইটার সাথে অ্যাড করে দিলাম, বাস। ওকে, কাজ শেষ। আচ্ছা, এটাকেও আমরা কি করছি, এটাকেও আমরা এখান থেকে অন্য একটা কালার আপাতত দিয়ে রাখছি, ওকে, ফাইন। ওকে ওকে, বাস, দ্যাটস ওকে। আমরা এটাকে জাস্ট এইরকম একটা কালার দিলাম। আমরা শেপে চলে গেলাম, পলিগন টুলে গেলাম। এখান থেকে পলিগন টুল জাস্ট আমরা 6 মাথা যেটা দেওয়া আছে 6টা, জাস্ট এইটা নিব। যদি আমি এখান থেকে মাথা বাড়াতে চাই, মানে সাইডগুলোকে যদি বাড়াতে চাই, তাহলে আমি মাউসটা না ছেড়েই আমি জাস্ট কিবোর্ড থেকে আপ অ্যান্ড ডাউন, আপ বাটন দিয়ে বাড়বে আর ডাউন বাটন দিয়ে কমবে। হ্যাঁ, যদি বাড়াই, দেখেন এই যে বাড়াইলাম, একটা একটা করে বাড়ছে, আর ডাউন দিলে একটা একটা করে কমবে। যেহেতু আমার 6 মাথা লাগবে, তো দ্যাটস এনাফ, 6 মাথায় আছে। ওকে, নিয়ে নিলাম। আচ্ছা, 6টা মাথা নেওয়ার পরে জাস্ট এইটাকে বিজনেস কার্ডের ভিতরে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্টের জন্য আমাকে যেটা করতে হবে, এটাকে সুন্দর করে অ্যাডজাস্টমেন্টের জন্য একটু দেখে নিতে হবে যে সব ঠিকঠাক আছে কি না। ওকে, ফাইন। আমি মনে হচ্ছে যে আমার কাছে এইটা ঠিকঠাক আছে। ওকে, এবার আমরা যেটা করব, একটু হালকা একটু এটাকে বড় করে নিলাম। ওকে, এরপরে আমি এর কর্নারগুলোকে রাউন্ড করে দিলাম। ঠিক আছে, কর্নারগুলোকে হালকা রাউন্ড করে দিলাম। এরপরে ফাইনালি এটাকে Ctrl+C দিলাম, Ctrl+V দিলাম। অথবা আমরা যেটা করতে পারি, মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে এটাকে পয়েন্টসে কনভার্ট করে নিয়ে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ থেকে আমরা অফসেট পাথ, এইটাকে আমরা জাস্ট মাইনাস করে দিব। আমরা মাইনাস করে দিলাম ভিতরে, মোটামুটি 6 পিটি দিলে কেমন হবে, 6 পিটি দিলে এনাফ। আমরা আরেকটু বাড়াইলাম, 7 পিটি 8 পিটি করে দিলাম। ওকে, ফাইন। 8 পিটি করলাম অ্যান্ড দেন এইটাকেও সিমিলার ওয়েতে আমরা হালকা একটু রাউন্ডগুলো করে দিব, কোনাগুলো যেন একটু রাউন্ড হয়ে যায়, তাহলে দেখতে আমাদের জন্য শেপটা ভালো লাগবে। তো আমরা এখনও ডিজাইনের কোনো কিছুতেই আসিনি, জাস্ট বেসিক কাজগুলো করতেছি আর কি। তো এখন যেটা করব, একটু যদি খেয়াল করি, আমরা জাস্ট এই যে এই শেপটা যেটা আছে এটাকে Ctrl+C দিয়ে একটা কপি করলাম এবং এর নিচের যে শেপ আছে সেই শেপটাকে ধরলাম। শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট এখান থেকে এইটাকে শিপ ধরে একটা শেপ, এইটাকে শিপ ধরে একটা শেপ অ্যান্ড এইটাকে শিপ ধরে একটা শেপ আমরা রাখতে পারি। ওকে, ফাইন। আচ্ছা, এখন আমি যদি একটু খেয়াল করি, এখানে কালারগুলো যদি অ্যাপ্লাই করতে থাকি, এইটাকে আমি সবার উপরে নিয়ে আসলাম অ্যান্ড দেন এইটাকে স্ট্রোক কালার থেকে ফিল কালারে কনভার্ট করলাম। এরপরে এই পাশে যেই অংশটা আমি অ্যাড করে নিয়েছি সেটাকে জাস্ট আমরা এখানকার যে কালারটা নিয়েছিলাম পিক আউট করে সেই কালারটা দিয়ে দিলাম। ব্ল্যাক না, 100%
ওই টাইপের একটা কালার আমরা এখানে দিয়ে দিলাম। এই পাশের কালারটাও সিমিলারলি আমি এখান থেকে করে দিলাম। কিন্তু এখন আমরা এই সাইডে একটা হালকা শ্যাডো দিব। সেটার জন্য আমরা বিভিন্নভাবে শ্যাডো দিতে পারি। আমরা ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে শ্যাডো দিতে পারি। তবে স্টাইলাইজ থেকে শ্যাডো দিলে যেটা হবে, আমরা যদি ড্রপ শ্যাডো করি একটু, দেখেন এখানে একটা শ্যাডো চলে আসছে এই পাশে। তো এটাকে যদি আমরা উপরের দিকে এটাকে 0 করলাম, ওকে ফাইন, দেখেন এই সাইডে একটা শ্যাডো চলে আসছে। কিন্তু আমরা এই শ্যাডো দিয়ে কমফর্ট ফিল করছি না, আমরা মনে করছি যে এইটা আমাদের জন্য খুব বেশি ভালো শ্যাডো হয়নি। হ্যাঁ, তো আমরা এটার জন্য নিজেরা শ্যাডো তৈরি করতে পারি। কীভাবে? কন্ট্রোল-C অ্যান্ড কন্ট্রোল-B, কন্ট্রোল-C দিয়ে কপি অ্যান্ড কন্ট্রোল-B দিয়ে ব্যাকে পেস্ট, জাস্ট সিম্পল ওয়েতে। এটাকে ধরলাম, এটাকে ধরে আমরা গ্রেডিয়েন্ট কালার যা আছে গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিলাম। গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে কালারটা একটু চেঞ্জ করে নিলাম। এরপরে আমরা যেটা করব, ইফেক্টে যাব, স্টাইলাইজ থেকে আমরা জাস্ট এটাকে ফেদার করে দিব, তাহলে আমাদের এই প্লেসটা হবে। ওকে, ফেদারটা আমরা যদি হালকা একটু বাড়াই, তাহলে দেখেন এইরকম করে আমাদের এখানে কিন্তু সুন্দর একটা শ্যাডো চলে আসছে। ওকে, এনাফ। আমরা নিয়ে নিলাম এইটা। প্রয়োজনে আমরা এই শেপটাকে হালকা একটু ভিতরের দিকে দিয়ে এটাকে এই রকম করে একটা শ্যাডো এখানে তৈরি করে নিতে পারি। তাহলে কেমন লাগছে একটু দেখেন। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, এইটাকে ধরে ফাইনালি এখানকার যে ব্ল্যাক কালারটা ছিল সেই ব্ল্যাক কালারটা এখানে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের একটা পার্ট কিন্তু অলমোস্ট ডান। আমরা এখানে কি খেয়াল করি, এটাকে ধরে এইটা ব্ল্যাক, একটু লাইট টাইপের ব্ল্যাক আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করলাম। ওকে ফাইন, দ্যাটস গ্রেট। আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে, ভিউয়ে যাই, ভিউ থেকে গাইডসে যাব, গাইডস থেকে আমরা চলে যাব হচ্ছে গাইডস থেকে আমরা ক্লিয়ার গাইডসে ক্লিক দিব, তাহলে আমার এখানে আর কোনো গাইডস থাকবে না। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এই পাশটাকে ধরলাম, এই পাশে যেই এরিয়াটা আছে আমরা কন্ট্রোল-Alt+2 দিয়ে আনলক ছুটায় নিব। এরপর এটাকে ধরলাম, এখান থেকে সুন্দর করে কালারটা পিক আউট করে দিলাম, বাস। ওকে, তাহলে আমাদের বিজনেস কার্ডের একটা পার্ট কিন্তু এখন আমাদের রেডি। এখন এই জায়গায় একটা কোম্পানির নাম হবে, কোম্পানির লোগো দিব, কোম্পানির লোগো। এই সাইডে আমরা বিভিন্ন ইনফরমেশন, কিওয়ার্ড টাইপের ইনফরমেশন দিতে পারি। ওকে, যাই হোক, এখান থেকে আমরা চলে আসলাম, এখান থেকে যাচ্ছি হচ্ছে রেক্টেঙ্গেল টুল। ওকে, নিয়ে নিলাম এরকম করে একটা, নিয়ে এইটাকে জাস্ট এই দুইটা মাথা ধরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইরকম করে একটু রাউন্ড করে দিলাম। দেন এইটাকে ধরে এখানে নিয়ে আসলাম এবং দুইটাকে ধরে এইটাকে ফ্রিজ করে দিয়ে এর সাথে আমরা এটাকে অ্যালাইন করে দেবো। একটু খেয়াল করবেন, এইটাকে অ্যান্ড এইটাকে ফ্রিজ অ্যান্ড দেন এইটাকে এর সাথে মাঝখানে অ্যালাইন। এরপরে শেপ বিল্ডার টুল নিয়ে এই পাশ থেকে আমরা জাস্ট হচ্ছে এটাকে ক্লোজ করে দিব, এই পাশ থেকে এটাকে আউট করে দেবো, বাস। ওকে, এখন আমরা এইটাকে একদম ফুলফিল করে ফেলি। কি কি করতে হবে, এখানে জাস্ট হচ্ছে আমরা একটা কিওয়ার্ড দিব। অলরেডি আমরা কিওয়ার্ড এখানে জেনারেট করে রেখেছি এবং আমাদের একটা ক্লাস এই কিওয়ার্ড কোড কিভাবে জেনারেট করে, লোগো ডিজাইন কিভাবে করে, একটা নয় একাধিক ক্লাস কিন্তু আমরা এগুলোর উপরে করেছি এর আগে। ওকে ফাইন, তো এখানে আসলাম, এখানে এসে আমরা এটাকে এর উপরে নিয়ে চলে আসলাম। এটাকেও আমরা যে কাজটা করব, চলে গেছে নিচে, তাহলে কি করব, এটাকে মাউস রাইট বাটন ক্লিক দিয়ে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করে দিলে এটা সামনে চলে আসবে। তো আমরা কিওয়ার্ডটাকে সুন্দর করে এর সাথে একদম মিডলে সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করব। সেটার জন্য কিওয়ার্ডটাকে ধরবো এবং এটাকে ধরে এটাকে ফ্রিজ করে দিয়ে এর সাথে আমরা কি করব, একদম মিডল সেন্টার অ্যালাইনমেন্ট, এইটা হচ্ছে সেন্টার। তো এইটা আমরা না দিয়ে আমরা জাস্ট এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম অ্যান্ড দেন এইটাকে যেখানে দেখতে ভাল লাগবে সেই জায়গায় করে দিলাম। ওকে ফাইন, এনাফ। এরপরে আমরা যেটা করব, কালার কম্বিনেশনটা যদি চেঞ্জ করতে চাই, রাইট বাটন ক্লিক দিয়ে আনগ্রুপ করে নিয়ে জাস্ট এই যে হোয়াইট কালার যে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, প্রয়োজনে আমরা এটাকে হালকা আর একটু বড় করে ফেলতে পারি, শিফট কন্ট্রোল-Alt ধরে হালকা একটু বড় করে নিয়ে এখানে আমরা রেখে দিতে পারি, তাহলে এইরকম দেখতে ভালো লাগবে। ওকে ফাইন, তাহলে আমরা এখন যেটা করব, এখানে কোম্পানির একটা লোগো আমরা এখানে বসাবো। তাহলে এটা হচ্ছে আমাদের কোম্পানির লোগো। তো এর সাথে আমরা হচ্ছে আমাদের এর সাথে আমরা যেটা করব, এইটার এখানে দেখতে পাচ্ছি হোয়াইট কালারের সাথে কম্বিনেশন করতে হবে। ওকে সুন্দর, আমরা জাস্ট এখান থেকে এইটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি, ধরলাম, এইটাকে ধরে অ্যালাইন সেন্টার করে দিলাম, একটু এইটাকে নিচে নিয়ে আসবো। ওকে ফাইন, অ্যান্ড দেন এখান থেকে এর সাথে এরকম একটা লাইন আমরা এখানে টেনে দিতে পারি, চিকন, খুব বেশি মোটা না, অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড করে ফেললাম। ওকে ফাইন, তো ফাইনালি সবগুলোর কালার কি হবে, সবগুলোর কালারই হবে হচ্ছে হোয়াইটেই আছে। ওকে,
এইখানে লেখা যেটা আছে জাস্ট লোগোর নেম, সেটাকে আমরা একটু এক্সপ্যান্ড করে ফেলি, জাস্ট কন্ট্রোল জি দিয়ে সবগুলোকে গ্রুপ করে ফেলি, অ্যান্ড দেন এখান থেকে এটাকে নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বিজনেস কার্ডে। এইটাকে জাস্ট ছোট্ট করে নিয়ে যতটুকু অ্যাডজাস্টমেন্ট এখানে করা পসিবল ততটুকু করে নিয়ে যেন দেখতে ভাল লাগে এইরকম একটা প্লেস করে আমরা এখানে দিয়ে দিব। এইটা অনেক বড় হয়েছে, জাস্ট আমরা এটাকে ধরে আর একটু ছোট করে দিব, বাস। ওকে, দ্যাটস গ্রেট। ওকে, ফাইন। এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এখানে এই কালারটা হোয়াইট না করে আমরা এই ব্ল্যাক কালারও করে দিতে পারি, এটা করে দিলেও ভালো লাগবে। ওকে, ধরি এখান থেকে কালারটা দিয়ে দেই, তাহলে দেখতে এইরকম হবে। যদি আমি মনে চাই এখান থেকে ইফেক্টে গিয়ে আমরা এখান থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো করে দিতে পারি। তো ড্রপ শ্যাডো করে দিলে এখানে মোটামুটি আমরা রাখবো কত, 1 and 1, হ্যাঁ, 1 and 1 দেখতে ভালো লাগবে, হালকা একটু দেখতে ভালো লাগবে। ব্লাডটা এখানে 5 pt আছে, ব্লাডটাকেও আমরা মোটামুটি এখানে একটু কমায় দিলেই মনে হয় বেশি ভালো লাগে। তো খুব বেশি কমাবো না, এখানে 1ই থাকুক, সবগুলোকে আমরা 1 on করে দিলাম, তাহলে এখানে এরকম একটা শেড চলে আসবে। ওকে, ফাইন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এইটা গেল হচ্ছে ফ্রন্ট পার্ট। তো আমরা ব্যাক পার্টের জন্য যেটা করব, ব্যাক পার্টে আমাদের ইনফরমেশনগুলো বসানোর জন্য জাস্ট এখান থেকে নিয়ে এসে এটাকে ধরলাম, ডিলিট করে দিলাম। তো এরপরে এখান থেকে যেই আমার লোগোটা আছে জাস্ট সেই লোগোটাকেও আউট করে দিলাম। জাস্ট এখানে ওই ভদ্রলোক, যেই ভদ্রলোকের হচ্ছে এই কার্ডটা, সেই ভদ্রলোকের নামটা আমরা এখানে প্লেস করব, এখানে ভদ্রলোকের ইনফরমেশনগুলো প্লেস করব। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, একটু খেয়াল করেন, অলরেডি আমাদের এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, জাস্ট এই ইনফরমেশনগুলো নিয়ে আমরা এখানে চলে আসতে পারি। তো ইনফরমেশনগুলো এখানে নিয়ে আসলাম। ওকে, ফাইন। তো ইনফরমেশনগুলো নিচে চলে গেছে, উপরে উঠাই দিলাম, মাউসের রাইট বাটন ক্লিক দিব, অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেটে সেকেন্ড পার্ট দিলেও কিন্তু সিমিলার কাজটাই হবে। তো এখানে আমরা হচ্ছে এই কালারটা যদি ইউজ করি তাহলে দেখতে কেমন লাগবে একটু দেখে নিব। তো না, এই কালারটা এর সাথে ভালো অ্যাডজাস্টমেন্ট করে না, আমরা এখানে হোয়াইট কালার দিলে খুব ভালো অ্যাডজাস্টমেন্ট করবে। তো এই জায়গাতে আমরা হচ্ছে কিওয়ার্ডটা রেখে দিতে পারি, যে কিওয়ার্ডটা ছিল আমাদের, কিওয়ার্ডটাও আমরা রেখে দিতে পারি, তাহলে দেখতে কার্ডটা আরও সুন্দর হবে। হ্যাঁ, তো কিওয়ার্ডটা আমরা রেখে দিতে পারি, কিওয়ার্ডটাকে সামনে সরি কন্ট্রোল জেড অ্যান্ড দেন সম্পূর্ণটাকে ধরে এইটাকে নাই করে দিয়ে কন্ট্রোল জি ফর গ্রুপ অ্যান্ড দেন এখান থেকে কন্ট্রোল অল্টার অ্যান্ড শিফট ধরে নিয়ে আসলাম, এরপরে এটাকে উপরে তুলে দিলাম। ওকে, তো এইটাকে সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করে ফেললাম। আচ্ছা, এইটাকে হালকা একটু উপরে দেই, এইটাকেও হালকা একটু উপরে দেই, এর নিচে আমরা একটা ওয়েবের ইনফরমেশন আমরা এখানে দিতে পারি, দিতে চাইলে। ওকে, এখন এই ভদ্রলোকের নামটা এবং ডেজিগনেশনটা আমরা এখানে দিয়ে রাখছি। তো এখান থেকে ভদ্রলোকের নাম অ্যান্ড ডেজিগনেশনটা নিয়ে চলে আসলাম আমরা। এটা নিচে গেছে, উপরে উঠায় নিলাম। এখন এইটা তো অনেক বড় আছে, তো সেই ক্ষেত্রে এই শেপটাকেই আমরা বড় করে নিতে পারি, অথবা আমরা এইটাকেও হালকা একটু ছোট্ট করে এর মধ্যে সুন্দর করে রিপ্লেসমেন্ট করে দিতে পারি। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই নামের এমডিটা কেটে দেই এবং এখান থেকে মার্কেটিং অফিসার শুধু রাখি, সিনিয়রটা কেটে দেই। ওকে, তাহলে আমরা এটা ফন্টটাকে একটু বড় করে রাখতে পারবো, এখানে দেখতে ভালো লাগবে। তো এখানে আমরা যেই কাজটা করব, সিমিলারলি এই কাজটাই করব। এখানে আমরা ব্ল্যাক কালারটা ইউজ করলাম। তো এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে যদি মনে হয় যে একটু অল্প একটু কালার আমরা এখান থেকে চেঞ্জ করে দিব, এই রহমানটা এটাকে হোয়াইট করে দিলাম, এখান থেকে মার্কেটিং এটাকে ধরলাম, এটাকে হোয়াইট করে দিলাম। ওকে, তো এখান থেকে এসে আমরা আরও যেটা করতে পারি, এটাকে ধরে আনগ্রুপ করে নিয়ে জাস্ট একটু ডিভাইডেড করে দিতে পারি, অ্যান্ড দেন এখান থেকে এইটাকে নিলাম, অ্যান্ড দেন এখান থেকে জাস্ট হচ্ছে এইটাকে ধরে হালকা একটু এইরকম করে নিয়ে এর ভিতরে আমরা এরকম করে আরও একটা লাইন ড্র করে দিতে পারি। জাস্ট আমাদের ডিজাইনটা সুন্দর করার জন্য যা করা দরকার। হ্যাঁ, তো এটাকে ধরলাম, এটাকে ধরে এটা হোয়াইট কালারই থাকুক, এটাকে ধরে জাস্ট এখান থেকে ব্ল্যাক কালার করে দিলাম। অবশ্যই এইটা উপরে থাকবে, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ বিং টু ফন্ট। ওকে, এরপর এটাকে ধরে হালকা একটু উপরে উঠাই দিলাম, বাস, দ্যাটস এনাফ। তো তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এখন যদি একটু খেয়াল করি, এখানে
যেইভাবে আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এইটাকে আমরা যেইভাবে হচ্ছে আগের যেই ইনফরমেশনটা আমাদের ছিল, রাইট বাটন ক্লিক অ্যান্ড ক্রিয়েট আউটলাইন, আগের যে ইনফরমেশনটা ছিল কন্ট্রোল জি দিয়ে অল গ্রুপ করে ফেললাম। এরপরে অবজেক্ট আমরা এখান থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো, আমরা ওকে ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। তাহলে আমরা কিন্তু খুব ইজি ওয়েতে একটা বিজনেস কার্ড, সুন্দর একটা বিজনেস কার্ড তৈরি করে ফেললাম। তো এইভাবেই আমাদের প্রতিনিয়ত প্রতিদিনের কাজগুলো আমরা এইভাবেই কমপ্লিট করতে থাকবো। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।